দেখছেন বার্তা এক নজর। বলাগড়ে ভাঙনের সমস্যায় হাজার হাজার গ্রামবাসী। হুগলি জেলা বলাগড় বিধানসভা এলাকায় গঙ্গা ভাঙনে আতঙ্কিত হাজার হাজার গ্রামবাসী। তবে ভাঙন শুধু নয়, বহু বছরের এই ভাঙন সমস্যা বলাগড় বিধানসভার অধীনে 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা গঙ্গা লাগোয়া হওয়ায় গঙ্গার ভাঙনে পড়েন বহু গ্রামের মানুষ, যার মধ্যে বলাগড় ব্লকে রয়েছে 9টি পঞ্চায়েত ও চুঁচুড়া মগরা ব্লকে রয়েছে 2টি পঞ্চায়েত। শুধু বর্ষাকালে ভাঙন নয়, 12 মাস কম বেশি ভাঙনের আতঙ্কে এলাকার মানুষদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। রাস্তা থেকে বাগান, খেলার মাঠ, চাষের জমি, ঘরবাড়ি, বাজার, দোকান, বিদ্যালয় থেকে সবকিছু চলে গেছে গঙ্গা ভাঙনে। জিরাট চরখয়রা বাড়ি গ্রামে গঙ্গার পাড়ে রয়েছে একটি দোতলা প্রাইমারি বিদ্যালয়। কয়েকদিনের মধ্যে সেটুকু হয়তো গঙ্গার গ্রাসে চলে যাবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন, রাজ্য ও কেন্দ্রকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এর আগে জেলা প্রশাসন, রাজ্য সেচ দপ্তর ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে একাধিকবার, কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হলো না এবং গঙ্গার ভাঙন আটকানো গেল না। তবে বর্তমানে এখন স্থানীয় বাসিন্দারা সকলেই চান রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে যদি এই গঙ্গা ভাঙন আটকানো যায় না, তাহলে আগামী দিনে বড় ধরনের আরও বিপদ হতে পারে। হুগলির জিরাট থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। একটা বড় সমস্যা, ভাঙনের খবরে হাজার হাজার মানুষ সমস্যায় পড়েছেন, কি বলবেন? ভাঙন আমার পঞ্চায়েত এলাকা শুধু তো নয়, এটা ধরুন আমাদের এই পুরো দিকটা একদম মুর্শিদাবাদ পর্যন্ত পুরো। তা আমাদের এখানটায় এখন অন্যান্য জায়গার থেকে বেশি ভাঙছে। প্রত্যেকবারই ভাঙতে ভাঙতে তো ধরুন প্রাইমারি স্কুল সেটা গঙ্গার তলায় চলে গেছে, নতুন করে স্কুল তৈরি করা হয়েছে। হ্যাঁ, মানুষের বাড়িঘর সব চলে যাচ্ছে। এবার প্রত্যেকবারই কিছু না কিছু কাজ হয় ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, কিন্তু সেই কাজে কোনো সাধারণ মানুষের সুরাহা কিছু হয় না। তার কারণ হচ্ছে যেভাবে কাজ হয় মানে অল্প বরাদ্দ হয়, ঠিক আছে। এবার এটাকে পুরো ভালো করে করতে গেলে এটা প্রচুর টাকার দরকার, ঠিক আছে। এটা ধরুন কেন্দ্রীয় সরকারের সাহায্য এবং রাজ্য সরকারকে যৌথভাবে হলে তবে কাজটা ভালোভাবে হবে, না হচ্ছে এই ভাঙন প্রত্যেকবার ভাঙতে ভাঙতে ঢুকে আসছে এবং সাধারণ মানুষ তারা ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় বাস করছে। যারা গরিব মানুষ তারা যা জায়গা কিনতে পারছে না, তারা এখানে ওখানে মাঠে ঘাটে থাকছে, তাঁবু খাটিয়ে তারা দিন যাপন করছে। দাদা, একটা সমস্যা হচ্ছে জেএসএপি প্রাথমিক ভাঙনের সমস্যা, গঙ্গা ভাঙন তো বহু বছরের সমস্যা। রাজ্য কেন্দ্র বহুবার পরিদর্শন করেছে, তারপরেও ভাঙন ঠেকানো যাচ্ছে না, কি বলবেন? আমি খয়রাবাড়ির একজন বাসিন্দা। আমার বয়স মোটামুটি 70। কোনোদিন দেখলাম না গঙ্গার ভাঙন রোধ হয়েছে। ভেঙে যাচ্ছে। এখন স্কুলটা ছিল গ্রামের মাঝখানে, এখানে ভাঙনের কোনো গেছে, চলে গেছে। খয়রাবাড়ির গ্রামে তিনটা মৌজা আছে, একটা রানীনগর, একটা দুর্লভপুর, একটা গৌরনগর আর রানীনগর শেষ। এখন দুর্লভপুরটা ধরেছে, আবার 3টে মৌজাই শেষ হয়ে গেল। আমাদের এখন যা কষ্ট, রাত্রে ঘুম হয় না, গঙ্গা ভাঙনে থাকি, রাত্রে ঘুম হয় না। দিনের দিক তাকালে, গঙ্গার দিক তাকালে মনে হচ্ছে ভেঙে গেল। আমাদের এই ভাঙন যত রোধ হয়, আপনার তত অনুরোধ আপনারা কিছু করে দেবেন। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ মজুমদার।